পুজো দিতে এসে শুক্লা আর রানী মুখোমুখি হয়ে গেল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঘরে এসে দুর্জয় খুব একাকিত্ব বোধ করে। না রানী না দুনি কেউই ঘরে নেই। সেটা মেনে নিতে পারে না দুর্জয়, আর বারবার করে ভাবতে থাকে রানীর এত জেদ কেন করলো এমনটা। দুনিকে কেন নিয়ে গেল আমার কাছ থেকে দূরে? ও জানে না আমি আমার মেয়েকে ছেড়ে থাকতে পারি না। যেই কাজটা করলো সেটা কি ভালো করলো? এর মধ্যেই তখন রানী দুনিকে খাওয়াতে থাকে আর বলে, দুনি এখন তুই খেয়ে নিয়েছিস, এখন কিন্তু আর কোনো রকমের কোনো জ্বালাতন করবি না। এখন কিন্তু তুই ঘুমাবি, বুঝেছিস? এবার তো আমাকেও কিছু খেতে হবে, আর আমি যদি কিছু না খাই তাহলে তুই খাবি কি করে বল? আমাকে তো শরীরটাকে ঠিক রাখতে হবে, তাই না? জানিস তোর বাবার না মনে হয় খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বল, আমারও তো কিছু করার নেই। সমস্ত রাস্তাগুলো যেন চোখের সামনে বন্ধ হয়ে যাচ্ছে। তবে আমাকেও যেভাবে হোক বাড়ির ভেতরে ঢুকতে হবে। অন্যদিকে রিতম চলে এসেছে আর বলে, কিরে ভাই তুই কিছু করবি না? আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে ওই চিঠিটা তো রানীর হাতের লেখা নাও হতে পারে, মানে রানীকে দিয়ে কেউ লিখিয়ে নিয়েছে, এমনটা তো হতে পারে। দুর্জয় বলে, রানীকে আমি খুব ভালোভাবে চিনি আর রানীর হাতের লেখাও জানি। ওটা যে রানীরই হাতের লেখা সেটা আমাকে আর বোঝাতে হবে না, আমি জানি ওটা রানী লিখেছে, ঠান্ডা মাথাতেই লিখেছে। রানী এটা কি করলো বলতো শেষদা ভাই? ও কেন আমার কাছ থেকে আমার মেয়েকে নিয়ে গেল? কি অন্যায় করেছে আমার মেয়ে? ও তো কোনো অন্যায় করেনি। তখনই চলে এসেছে জেঠিমণি আর বলে, দুর্জয় তুই এখনো ভুল বুঝছিস রানীকে। এরপর রানী আস্তে আস্তে চলে এসেছিল ঘরে, সবটা শুনতে পাচ্ছে। বিপাশা তখন বলে, রানীর তো দায়িত্ব কর্তব্যবোধ প্রথম থেকেই কতটা রয়েছে সেটা আমরা জানি। সেই জন্যই তো দেখ না, তোকে আগে থেকেই জানিয়ে দিয়েছে চিঠির মাধ্যমে যে ও ভালো আছে দুনিকে নিয়ে। না হলে তুই রাস্তায় রাস্তায় কখন দুনিকে খুঁজে পেতিস বলতো? দুর্জয় বলে, তোমরা এখনো রানীর কোনো দোষ দেখতে পাচ্ছ না? রানী যেরকম কিছু করতে পারে আমি জানতাম। ও ঠিক আমার কাছ থেকে আমার মেয়েকে দূরে নিয়ে চলে গেল। এরপর বিপাশা বলে, তুই একটু শান্ত হ জয়, এরকম করিস না। এই বাড়াবাড়িগুলো করিস বলেই তো আজকে এই জায়গাতে গিয়ে দাঁড়িয়েছিস। তোর তো সুখের সংসার, রানী দুনি, আমাদের পরিবারটা কত ভালো। কোথায় আশা করেছিলাম এবছরের প্রথম পয়লা বৈশাখ দুজন বউয়ের, রানী আর দেবু, কোথায় সবাই মিলে হই হুল্লোড় করবো, আনন্দ করব, সেটা তো হলোই না। উল্টে সবকিছু নষ্ট হয়ে গেল শুধুমাত্র এই রাগ আর জেদের বশত। কি করেছিল রানী? রানী পরীক্ষা দিতে গেছিল, এটাই ওর অন্যায় হয়েছে? আচ্ছা দুর্জয় তুই বল, তোর তো দায়িত্ব ছিল দুনিকে দেখে রাখার, তুই তো নিজে আসতে পারলি না, দোষটা পুরোপুরি রানীর হলো, আর সবশেষে রানী বকা খেলো। জয় বলে, এত কিছুর পরেও ও কি আমাকে সবকিছু জানিয়েছিল? জেম্মা তুমি আমাকে এই কথাটা বলো, ও কি জানিয়েছিল? ও আমাকে কোনো কিছু জানায় না, আমার কাছ থেকে লুকিয়ে সবটা করে। এটাই তো আমার সব থেকে খারাপ লাগার কারণ। আমার এগুলো একদম ভালো লাগে না। বিপাশা বলে, রানী অনেক ভালো মেয়ে জয়, তাই জন্য ও সব কিছু জানিয়ে করেছে, তুই সেটা দেখতে পারিসনি। রিতম বলে, তুই খুঁজতে যাবি না ওদেরকে? ঠিক আছে, যেতে হবে না, আমি একা যাব। এরপরে রানী সবটা শুনতে পায় আর বলে, দুর্জয় তুমি এখনো আমার দোষই দেখতে পেলে? এখনো তুমি আমাকে ভুল বুঝছো? এই জিনিসগুলো একদমই ঠিক করছো না, অন্যায় করছো দুর্জয়। আর কত অ্যাডজাস্ট করে আমি চালাবো? তবে কালকে পুজো, কালকে তো আমাকে উপোস থেকে পুজো দিতেই হবে, দুনির ভালোর জন্য, তোমার ভালোর জন্য। অন্যদিকে দেখা যায় চলে এসেছে পিঙ্কি বৌদি আর বলে, মা আপনি শুধু দুর্জয়ের দোষটাই দেখতে পাচ্ছেন, রানীর দোষটা দেখতে পাচ্ছেন না। রানীও তো কম অন্যায় করেনি। জেঠিমণি বলে, আমি সবার আগে যার দোষটা দেখতে পাচ্ছি পিঙ্কি, সেটা হলো তুমি অনেক অন্যায় করছো, বুঝেছো? তুমি যা করছো সেটা মেনে নেওয়া যায় না। ক্রমাগত শুক্লাকে ভুল বোঝাচ্ছ, শুক্লাকে ভুল পথে চালিত করছো। কেন? কিসের জন্য? তুমি বুঝতে পারছো না? তোমার এই কথাগুলো শুনে আরো বেশি করে রিয়াক্ট করছে শুক্লা। তোমার বোঝার মতন ক্ষমতা কোনোদিনও ছিলই না, আর এখনো হবে না। মাঝখানে তুমি কয়েকদিন নাটক করছিলে, বদলে যাওয়ার নাটক, যেটা তুমি আদৌ বদলাওইনি। এরপরে পিঙ্কি বৌদি বলে, হ্যাঁ আপনি তো সবসময় এমনটাই বলবেন জয়, আমি বলছি তুমি যেটা বলছো সেটা একদমই ঠিক। রানীর তোমার পরামর্শ নেওয়ার দরকার ছিল, তোমাকে সমস্ত কথা জানানোর দরকার ছিল দুর্জয়। এরপরে পিঙ্কি বৌদি তো ঘর থেকে বেরিয়ে যায়। অনিশা তখন কথা বলতে থাকে পিঙ্কি বৌদির সাথে, যেটা রানী আবার শুনে নেয়। অনিশা বলে, পিঙ্কি বৌদি, জয় আর রানীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে হলে যা যা করার সবটা তুমি করো। দরকার পড়লে তুমি যা খুশি করো, আমার সাহায্য লাগলে নাও, কিন্তু ওদেরকে আলাদা করতেই হবে। ওরা যাতে কখনোই একসাথে না থাকে। আর আন্টির মধ্যে মনের মধ্যে এমন সন্দেহ ঢুকিয়ে দাও, ঝামেলা ঢুকিয়ে দাও, যেন কোনোভাবেই রানীকে ক্ষমা করতে না পারে। রানী তো এই সমস্ত কথা শুনে নেয় আর বলে, পিঙ্কি বৌদি কখনো বদলাবে না। পিঙ্কি বৌদি যা শুরু করেছে তা মেনে নেওয়া যায় না, কখনো মেনে নেওয়া যায় না।
আগে আমি ঠিকঠাকভাবে এই বাড়িতে ফিরে আসি, তারপরে পিঙ্কি বৌদির অবস্থা কি করে খারাপ করতে হয় সেটা আমিও ভালো মতন জানি। এর মধ্যেই সবাই মিলে খেতে বসেছে। রিতম, তারপরে জয়, দেবু সবাই মিলে খেতে বসেছে। দুর্জয় তো সেভাবে খেতেই পারে না, না খেয়েই চলে যায়। দেবু তখন বলে, রিতম তুমি পেট ভরে খাও, খেয়ে দিয়ে রানীকে খুঁজতে যেতে হবে। রানী কোথায় রয়েছে, কি করছে বুঝতে পারছি না। রিতম তখন বলে, ঠিকই বলেছো দেবু, আমি একাই যাব, আমি একাই গাড়ি নিয়ে বেরোবো রানীকে খুঁজতে। তখনই মাধুরী বলে, দেবু আর রিতম তোমাদেরকে বলছি, তোমাদের মেজদা ভাই তো বাড়িতে আছে, আর ও তো বলছিল রানীকে খুঁজতে যাবে, তাহলে তোমরা ওকে একবার বলো না। দেবু বলে, রিতম মেজদি ভাই একদম ঠিক কথাই বলেছে, তুমি মেজদা ভাইকে নিয়ে যাও, নিয়ে গিয়ে রানীকে খুঁজে নিয়ে এসো, যেভাবেই হোক না কেন রানীকে খুঁজে পেতেই হবে। এর মধ্যেই রানী তো বুঝতে পারে রাত হয়ে গেছে, আস্তে আস্তে রানীর খিদেও পেতে থাকে, কিন্তু কি করে যাবে দুনিকে নিয়ে এভাবে বুঝতে পারছে না। আর অন্যদিকে দেখা যায় দুর্জয়েরও ঘুম আসছে না। শুক্লা মনে মনে ভাবে, যাক আর তো কোনো উপায় নেই, এবার তো মনে হচ্ছে উঠতেই হবে, জল পিপাসা পেয়েছে, একটুও জল নেই ঘরে। এরপর শুক্লাও সেই সময় জল নিতে আসছে। রানী পা টিপে টিপে চলে এসেছে দুনিকে নিয়ে, সবে রান্নাঘরে ঢুকেছিল খাবার খোঁজার জন্য। তখনই দেখতে পায় শুক্লা চলে এসেছে, আর মনে মনে ভাবে, হে ভগবান, এখনই মায়ের আসার দরকার ছিল, কি যে বেকায়দায় পড়লাম না বুঝতে পারছি না। এর মধ্যে যদি আবার দুনিকে দিয়ে ওঠে তাহলে তো 16 কলা পূরণ হয়ে গেল। এর মধ্যেই জল তো নিয়ে নিয়েছে শুক্লা। তখনই মনে পড়ে যায় রানী আর দুনির কথা, আর ভাবে এই রাতের বেলায় মেয়েটাকে নিয়ে কোথায় রয়েছে রানী, কিচ্ছু বুঝতে পারছি না। মামার নাতনিটাকেও নিয়ে চলে গেল। খেলনা দেখতে পায় দুনির, আর খেলনাটা দেখার পরে দুনিকে আরো বেশি করে মিস করতে থাকে শুক্লা, আর বলে, কি যে করি আমি আমি আর কখনো ক্ষমা করব না রানীকে। ও যা কাজ করেছে, আমার কাছ থেকে আমার নাতনিকে দূরে নিয়ে চলে গেছে। ও কি ভেবেছে যে ও আসলে আবার ওকে ক্ষমা করে দেবো? কখনো না, এবার ওকে আমি আর কখনোই ক্ষমা করব না। ও যে অন্যায়টা করেছে তার শাস্তি এবারও পাবে। যতই গলা জড়িয়ে ধরুক না কেন, যতই আমাকে আদর করুক না কেন, পটানোর চেষ্টা করুক না কেন, আর কোনো কিছু করতে পারবে না। একটা দুধের শিশুকে এইভাবে জেদের বশত এই বাড়ি থেকে নিয়ে চলে যাওয়ার অন্যায়টা হাড়ে হাড়ে টের পাবে এবারে। তখন রানী সমস্ত কথা শুনতে পেয়ে যায় শুক্লার, আর বলে, মা তুমি এমন বলো না। মনে মনে ভাবতে থাকে আর বলে, তুমি যদি এমন বলো আমি কোথায় যাব বলো? তোমার শাসনটা তো আমার দরকার ছিল, তোমার ভালোবাসাটাও আমার দরকার আছে। তুমি প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না এভাবে। তুমি আমার উপর রাগ করলে যে আমার বড্ড কষ্ট হয়। ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা সেভাবে পাইনি, এখানে এসে বুঝেছিলাম মাকে জিনিস, কিন্তু তুমি আমাকে এভাবে ভুল বুঝো না। এর মধ্যে দেখা যায় সকাল হয়ে গেছে। রানী নিজের মেয়েকে নিয়ে ভালো করে শাড়ি পরে চলে গেছে মন্দিরে জল ঢালতে। বাবার মাথায় জল ঢালবে, কারণ আজকে নীলপুজো। আর তখনই পাড়া প্রতিবেশীর সাথে ভালো মতন কথা বলতে থাকে। আর তখন রানী বলে, এবার আমি আসি, অনেকটা দেরি হয়ে গেল, বলেই রানী চলে যায়। তখনই শুক্লা আর বড় বৌদি চলে এসেছে। পাড়া প্রতিবেশী বলে, আরে শুক্লা, তোমার কথাই তো জিজ্ঞেস করছিলাম তোমার ছোট বৌমাকে, ওই দেখো তোমার ছোট বৌমা যাচ্ছে। আর এটা দেখার পর তো শুক্লা চমকে যায়।